ইউক্রেন সংকট সমাধানে আমেরিকান দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের মধ্যস্থতা প্রচেষ্টা গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধের কারণে থমকে যাওয়ার পর থেকে আলোচনা এক প্রকার স্থবির। এই প্রেক্ষাপটে মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আপাতত কোনো ফোনালাপের এজেন্ডা নেই। আপনারা জানেন, প্রয়োজন হলে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে কথা বলেন। এমন ফোনালাপ খুব দ্রুতই আয়োজন করা সম্ভব। তবে এই মুহূর্তে আমাদের এজেন্ডায় এমন কোনো পরিকল্পনা নেই। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমেরিকান প্রতিনিধিদের সাথে তার ফোনালাপকে ইতিবাচক বলে উল্লেখ করলেও মস্কোকে ওয়াশিংটনের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। একই সাথে শান্তি আলোচনায় ইউরোপের মধ্যস্থতা করার প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। ইউরোপিয়ানরা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার জন্য মোটেও প্রস্তুত নয়। প্রথমত, রাশিয়ার উপর নানা শর্ত চাপিয়ে মধ্যস্থতার চেষ্টা করাটা অযৌক্তিক এবং ভুল। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যতটুকু দেখতে পাচ্ছি, ইউরোপিয়ানরা শান্তি আলোচনার চেয়ে যুদ্ধকে দীর্ঘায়িত করতেই বেশি আগ্রহী। অন্যদিকে এস্তোনিয়ার রাজধানীতে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা দাবি করেছেন, শান্তি আলোচনায় ইউরোপের একটি শক্তিশালী এবং বাস্তব কণ্ঠস্বর থাকা প্রয়োজন। কোনো প্রকার আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও গ্যারান্টি ছাড়া কেবল যুদ্ধবিরতি ঘোষণা করলে রাশিয়া তার সুযোগ নিয়ে আরও ২০ কিলোমিটার অগ্রসর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ধরা যাক, আগামীকালই আমরা যুদ্ধবিরতি ঘোষণা করলাম। আমরা খুব ভালো করেই জানি রাশিয়া তখন কি করবে। যদি যুদ্ধবিরতি পর্যবেক্ষণের কোনো আন্তর্জাতিক গ্যারান্টি না থাকে, তবে রাশিয়া এই সুযোগে আরও সামনে এগিয়ে আসবে। এদিকে ব্রাসেলস থেকে ঘোষিত এক নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার শ্যাডো ফ্লিটের বহরকে সহায়তাকারী আরও ৩০টি মাসেল এবং ৩১টি ব্যাংকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। Today we are putting forward the 21st sanctions package. We focus on the sectors with the highest impact, that is energy, it is financial services and crypto, trade, and this time it includes for the very first time fisheries. And we are banning the entry of former Russian combatants into the European Union. একদিকে ওয়াশিংটনের স্থবির কূটনৈতিক চ্যানেল, অন্যদিকে ইউরোপের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কিয়েভের ভূখণ্ড হারানোর শঙ্কা। সব মিলিয়ে ২০২৬ সালের এই জুনে এসে এক গোলকধাঁধায় আটকে গেল ইউক্রেন শান্তি প্রক্রিয়া। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।